নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা টলিপাড়াতে আপনাদেরকে স্বাগত। বেতার সঞ্চালিকা গার্গী রায়চৌধুরী ফিরিয়ে দিলেন সুপারহিট পরিচালক প্রভাত রায়কে। তা পরিচালক প্রভাত রায় বুঝে পেলেন না কাকে তিনি বেছে নেবেন শ্বেতপাথরের থালায় বন্দনার পুত্রবধূ তিতলি চরিত্রটির জন্য। ঠিক সে সময় সাদা পায়রা টিভি সিরিজে কাজ করছে একটি মেয়ে, হুবহু দেখতে শতাব্দী রায়ের মতন। তাকেই প্রভাত রায় বেছে নিলেন তিতলি চরিত্রটির জন্য। অনেকে শ্বেতপাথরের থালায় এই মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলেন, ভাবলেন এ কি শতাব্দী রায়ের ছোট বোন। তার আগে আনন্দলোকে হয়ে গেছিল কিছু ফটোশ্যুট এই মেয়েটির, তাই অনেকে জানতেন এই মেয়েটির নাম। তখন ইন্ডাস্ট্রিতে ছেয়ে রয়েছেন একজন বিশিষ্ট নায়িকা, যার চাহিদা তখন ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ বেশি, দেবশ্রী রায়। তার পাশে রয়েছেন দুই ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর রয়েছেন শতাব্দী রায়। তাদের তখন টলি বাজারে রমারম বাজার। আর রয়েছেন মিস ক্যালকাটা খেতাব জয়ী রচনা বন্দ্যোপাধ্যায়। পাথরের থালাতে আসা এই নতুন মেয়েটি তখন বুঝে নিলেন তাকে যদি ইন্ডাস্ট্রিতে জায়গা করতে হয় তবে তার দরকার এক নতুন আইডেন্টিটির। তখন তিনি ধীরে ধীরে চেষ্টা করলেন শতাব্দী রায়ের ছোট বোন বা শতাব্দী রায়ের কার্বন কপির তকমাটি ঝেড়ে দিতে। নতুন করে মেয়েটি নিজেকে গড়তে লাগলেন। সেই সময় দূরদর্শনে কোন শব্দটি কোন কথাটি বলা হবে তা খুব মেপে বলতেন দূরদর্শনের সঞ্চালিকারা। ধর্ষণের মতন ব্যাপারগুলো যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়াই হতো, খুব বেশি বিস্তারিতভাবে এখনকার মতন টিভি চ্যানেলগুলোতে এতটা বেশি আলোচনা করা হতো না, কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। আর এই আলোচনার দরজা খুললেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। এমনই একটি বিষয়কে নিয়ে তিনি ছবি করলেন। কালীগঞ্জে মেট্রো স্টেশনের কাছে ঘটা সত্যি ঘটনার অবলম্বনে সুচিত্রা ভট্টাচার্য লিখেছিলেন দহন ঘোষ। আর এই দহন গল্পটির উপর ভিত্তি করেই ছবি করলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। আর ওই মেয়েটি যে নাকি প্রথম শ্বেতপাথরের থালায় আমরা যাকে তিতলি রূপে পেয়েছিলাম, সেই মেয়েটি এই দহন ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করে নিলেন মুহূর্তে, পেলেন জাতীয় পুরস্কার। আর তার নাম মানুষের মনে যেন রয়ে গেল। আর সেই নাম আজও যখন উনি অনেক বছর পরও ছবিতে আসেন, তাকে কিন্তু জনতারা সেইভাবেই ভালোবাসেন, তার ছবিকে, তার অভিনয়কে, তার ব্যক্তিত্বকে। আমি বলছি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কথা। তার জন্মদিনে আমার চ্যানেল থেকে টলিপাড়ার গল্প থেকে জানাই শুভেচ্ছা। আমার পরবর্তী ভিডিও, মানে এই সোমবারে যে ভিডিওটি আমি আবার রিলিজ করব, তাতে আমরা বিস্তারিতভাবে এই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে বলবো, জানবো। সোমবারে যে ভিডিওটি আমি আবার রিলিজ করব সেটি আপনারা অতি অবশ্যই দেখবেন। ও প্রতিভাশালী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে, তার ছবিগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আর বন্ধুগণ, এবার আমার একটু ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তো আপনারা এরপর প্রতি সপ্তাহেই কিন্তু থাকছে আমার নতুন ভিডিও। টলিপাড়ার গল্প নিয়ে আসছি আমি। থাকছে সেই টলিপাড়ার বিভিন্ন নায়ক নায়িকা, ছবি পরিচালক, গায়ক গায়িকা, সবার সম্পর্কে কিছু জানা কিছু অজানা গল্প। ধন্যবাদ।